ডিম কষা হবে, মানে একটু মাখা মাখা, পুরোপুরি কষা না। তো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ একটু নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মজে গেলে আবার মশলাপাতি দেবো, দেখাবো। এই হচ্ছে আদা রসুন পেস্ট, এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেন একটু ধনের গুঁড়ো, অল্প নামমাত্র জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার একটু হালকা করে ভিনিগার দেব, ঠিক আছে। একটু জল দিয়ে দিয়েছি, মানে মশলাটা কষানোর জন্য, ঠিক আছে। এই হলুদ দিয়ে দিলাম। রান্নার ধোয়ায় একটু ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য, হালকা করে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা ধীরে ধীরে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দিলাম। আলু আর ডিম এখানে ভাজা আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার একটুখানি মানে ফুটে উঠলে আলু ডিমটা দিয়ে দেবো, তখন নুনটা দিয়ে দেবো। এই আমার ডিম মানে একটু রেডি হয়ে গেছে। ডিম কারি এটা নয়, একটু ভারী ভারী করেছি। রাত্রে খাওয়ার সময় আর একটুখানি টানিয়ে নেবো, যেহেতু রুটির সঙ্গে, ঠিক আছে। 3টে ডিম রয়েছে, এই আমি বানিয়েছি জিনিসটা। একটু নামানোর সময় গরম মশলাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটু দেখে জানিও তোমাদের কেমন লাগছে দেখে। আর হলো যে কে কে ভালোবাসো রুটি দিয়ে ডিনারে ডিম কষা খেতে, ঠিক আছে। যদিও এটা ভাত দিয়েও খাওয়া যায় না তা না, তাও একটু মানে কষা ঠিক নয়, একটু মানে থিকনেস রয়েছে, ঝোলও নয়, একদম পাতলা। জানিও আমাকে, হ্যাঁ। লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না প্লিজ।